দেখছেন আবার লাথি মারে। বারিধারা ডিওএইচএস এর বাসিন্দা আকিবুর রহমান খানের এই ভিডিও পোস্ট ভাইরাল সামাজিক মাধ্যমে। কয়েকদিন আগে বেশ কয়েকটি ক্লিপ শেয়ার করে তিনি দাবি করেন আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মিত আশ্রয়হীন বিড়ালগুলোকে খাবার দিয়ে আসছিলেন, কিন্তু জনসম্মুখে এই প্রাণীদের খাবার দেওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ডিওএইচএস পরিষদ। শুধু তাই নয়, নিরাপত্তা কর্মীদের মাধ্যমে দেখানো হচ্ছে ভয়ভীতি। তো they're following us. 5 জন থেকে 6 জন থেকে 7 জন আমরা যেই লেনে নিয়ে যাই, কোন 3 নাকি 4 নম্বর লেনে, ওখানে অনেক বিড়াল থাকে। সো ওখানে আমরা প্লেট দিয়ে খাবার দিচ্ছি, পার্কের এলাকার বাইরে ভাইয়া লেনের ভিতরে কোনাকাঞ্চিতে আমরা খাবার দিচ্ছি প্লেটে করে। তখনই এসে তারা একদম আমাদেরকে হ্যারাসমেন্ট শুরু, এখানে খাওয়ানো যাবে না, এটা নিষেধ। আরেকজনকে ফোন দিচ্ছে, ঘিরে দাঁড়ালো পুরো আমাদেরকে। সিচুয়েশনটা মানে অস্বাভাবিক, মানে ভয়ঙ্কর হয়ে গেল। আমরা তো আসলে এগুলাতে ইউজ টু না ভাই। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আরও বলেন, কয়েক সপ্তাহ আগে হঠাৎ করেই উধাও হয়ে যায় এলাকার 13 থেকে 15টি ভ্যাকসিন দেওয়া কুকুর। এ বিষয়ে সদুত্তর মেলেনি ডিওএইচএস এর পরিষদের পক্ষ থেকে। সো কুকুরগুলি যে বাসার সামনে থাকে, বাসার সামনে আমরা গিয়ে আমাদেরকে বাসার কেয়ারটেকার বলে যে জুন মাসের 10 তারিখ একটি নীল রঙের গাড়ি এসে কুকুরগুলিকে উঠিয়ে নিয়ে চলে যায়, এবং এটার সংখ্যা ছিল প্রায় 12 থেকে 14টার মতো কুকুর। তাই আমরা জিজ্ঞাসা করেছিলাম তাদেরকে যে এটা কোথায় নেওয়া হয়েছে বা কী নেওয়া হয়েছে। তো আমাদেরকে বলা হয় সিটি কর্পোরেশন এই কুকুরগুলি নিয়ে যায়। বাস্তব অর্থে সিটি কর্পোরেশন নেয়নি, কারণ সিটি কর্পোরেশন চিঠির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছিল, ইনফ্যাক্ট পরিষদে জানিয়ে দিয়েছিল যে আমরা নেইনি, এটা অন্য কোনো দল থেকে নেওয়া হয়েছে। প্লেটে করে খাওয়া নিয়ে যায়, পলিথিনে করে খাওয়ানো, যাতে কোনো নোংরা না হয়, সেখানে তারা বল প্রয়োগ করা শুরু করলো। বল প্রয়োগ মানে কি, সেটা একজন পুরুষ হোক, একজন মহিলা হোক, বৃদ্ধ লোক, যাকে হোক, তার একজনের সাথে 10-12 জন করে গার্ড দেয়, হ্যারাস করে। অনেক যেগুলোকে খাওয়াতাম অলমোস্ট লাইক হাফ অফ দেম আর গন, মিসিং হয়ে গেছে। দেখে আমাকে ফজর পর্যন্ত কোম্পানি করে যেত, ধারের কাছেও আসতো না। সো এটার কোনো অ্যাকুইজেশন আমি শুনতে পারবো না যে তাকে কেউ কামড় দিত বা ইয়া করতো, আমার কাছেও আসতো না এরকম। প্রাণী কল্যাণমূলক সংগঠন পিপল ফর এনিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বা প ফাউন্ডেশন বলছে, আশ্রয়হীন কুকুর বিড়ালকে খাবার দিতে বাধা দেওয়া প্রাণী কল্যাণ আইন 2019-এর পরিপন্থী। এই আইনে বলা হয়েছে, অকারণে প্রাণী হত্যা, নির্যাতন কিংবা তাদের প্রতি নিষ্ঠুর আচরণ দণ্ডনীয় অপরাধ। ডিওএইচএস-এর যে সমস্যাটা এখন দেখতে পাচ্ছি, বারবারই একটা নাম উঠে আসছে, সেটা হচ্ছে এখানকার যিনি সম্ভবত প্রেসিডেন্ট মিস্টার হাই, ওনারই অনেক ধরনের পোস্ট এবং অনেক ধরনের মানে কনফিউজিং কথাবার্তা দেখতে পাচ্ছি, যেগুলো সবকিছুই আসলে প্রাণীর সুরক্ষা বা ধরেন স্বাভাবিক মানবিকতা বোধ, অথবা ধরেন জনস্বাস্থ্যের যে নিরাপত্তার কথা আমি বললাম, যে কুকুর অপসারণ করলে তাদেরই সমস্যা হবে, সবকিছুরই বিরোধিতা করে। আমার কাছে মনে হয় না যে এইটা এত বড় কোনো পরিবেশগত সমস্যা। এটা আমার মনে হয় জনস্বাস্থ্যগত সমস্যা না, এটা সমস্যা হচ্ছে একজন ব্যক্তির ক্রোধ, এবং যারা এনিমেল লাভার আছে এবং আমরা যে লিগ্যাল নোটিশ দিয়েছি সবকিছু বিরুদ্ধে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে এখন এই পশু পাখিগুলো বলি হচ্ছে। বাইরে ডিউটি সেই প্রবলেমে আমি আগে থেকে অবগত ছিলাম। ওখানে যখন আমি একবার বন্ধ করাতে গিয়েছিলাম এবং ভ্যাকসিনেশন করাতে গিয়েছিলাম, তখন কর্নার হাই হচ্ছে গিয়ে আমার গাড়ি টাড়ি সবকিছু আটকে রেখে দিয়েছিল, আমার স্টাফদেরকে পর্যন্ত বের হতে দিচ্ছিল না এরিয়া থেকে। তো 1.5 বছর আমরা অনেকভাবে ট্রাই করেছি, ওনার সাথে কথা বলার, ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও কেও বলেছি, সবকিছু জানানোর পরেও কোনো লাভ হয়নি। উনি ওনার মতো করে টর্চার যেহেতু করে যাচ্ছে, আমাদের কাছে ভিডিও এভিডেন্স ছিল, আমাদের কাছে পিকচার্স ছিল, তো আমরা ফাউন্ডেশন থেকে লিগ্যাল নোটিশ ইস্যু করেছিলাম। প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের প্রতিবাদে বারিধারা ডিওএইচএস পরিষদকে একাধিক আইনি নোটিশ পাঠিয়েছে প ফাউন্ডেশন সহ আরও কয়েকটি সংগঠন। কেন প্রাণী কল্যাণ আইন লঙ্ঘন করা হচ্ছে তার কারণ জানতে চাওয়া হয়েছে ওই নোটিশে। শুধু প্রাণী নির্যাতন নয়, ডিওএইচএস পরিষদের পাঠানো একটি চিঠি নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন বাসিন্দা। ওই চিঠিতে বলা হয়েছে, প্রাণীদের খাবার দেওয়া নিয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তার দায় নেবে না পরিষদ। বাসিন্দাদের দাবি, চিঠির ভাষা তাদের কাছে পরোক্ষ হুমকি হিসেবে মনে হয়েছে। আগে আমাদের অনেকের বাসায় চিঠি গেছে হুমকি স্বরূপ, আমরা মানহানি মামলা করব, আমরা দেখে নেব, পরিষদের সিকিউরিটি গার্ডের যদি কোনো তারা কোনো অন্যায় করে ফেলে, তাদের দিয়ে যদি কোনো অনৈতিক কাজ মানে মারামারি হয় বা জাতীয় ঘটনা ঘটে, তাহলে তার জন্য পরিষদ দায়ী থাকবে না। তার মানে কি, পরিষদ তার নিজের এমপ্লয়ের দায়িত্ব নিচ্ছে না? ওনারা লেটার পাঠিয়েছেন, লেটারের লাস্টের লাইন লেখা ছিল এরকম, আপনারা খাওয়াতে থাকলে যদি কোনো গার্ডের কোনো অ্যাকশন নেয়, ওটা আপনার পরিষদ দায়ী না। তো এটা তো একটা ভেইল থ্রেটের মতো লাগলো আমার কাছে।
তো এটা নিয়ে আমাদের এখন তো আতঙ্ক, তবে আমার বাসায় দেখি যে আমার সিকিউরিটি গার্ড বললো যে আমার বাসায় আমার নামে ইনফরমেশন নিতে এসছে। এটা আমার আমি তো কিছু এমন কিছু না যে আমার ইনফরমেশন নিতে আসবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বারিধারা ডিওএইচএস পরিষদ। পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল এম আব্দুল হাই বলেন, কুকুর বা বিড়াল অপসারণের কোনো নির্দেশ তিনি দেননি। বলেছেন, কুকুর অপসারণ হয়ে থাকলে তা ডিএনসিসির পক্ষ থেকে হতে পারে। আমরা আমাদের গার্ড মাধ্যমে আমরা জেনেছি, বা আমাদের যে সিকিউরিটি সেকশন আছে তাদের মাধ্যমে আমরা জেনেছি যে ডিএনসিসির গাড়ি ভিতরে ঢুকেছে, এবং তারা তাদের যে নোটিশ, সেখানে একজন ডক্টর ইজ এ ব্রিগেডিয়ার জেনারেল, নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না, তো তার মাধ্যমে আমরা জেনেছি যে বিভিন্ন ফাউন্ডেশন লাইক ফুরি ফাউন্ডেশন বা ফাউন্ডেশন, তাদের মাধ্যমে তারা নিউটার করে থাকে। সো তাদের যদি এসে থাকে, তারা যদি নিয়ে থাকে, বা যারাই নিক না কেন এখান থেকে কুকুর, এটা আমাদের যারা এখানে ডগ লাভার আছে তাদের একটা অ্যাসোসিয়েশন আছে বলা হচ্ছে, তারা এটা ডেফিনেটলি তাদের নজরে এড়ানোর কথা না, বা এটা পরিষদের কাছে এটা আনা হয়নি কখনো। এই ধরনের কোনো কিছু নেই, প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু প্রমাণ থাকবে। সো এই ক্ষেত্রে যদি কেউ যে এরকম ক্রুয়েলিটি বা কোনো টর্চার বা কোনো কিছু যদি প্রমাণাদি দেখাতে পারে, they are even most welcome to go to the court. অপর এক প্রশ্নে তিনি দাবি করেন, কোনো বাসিন্দাকে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে চিঠিটি দেওয়া হয়নি। আইন শৃঙ্খলা ও প্রশাসনিক বিষয়ে নিয়মকানুন জানাতেই দেওয়া হয়েছে চিঠি। কোথায় কি হচ্ছে এটা তো একজন মানুষের পক্ষে বা আমাদের একবার 3 প্যাট্রোলস তাদের পক্ষেও জানাটা সম্ভব না। সো আমার মনে হয় যে আমার কারোর প্রতি অ্যাজ এ প্রেসিডেন্ট কোনো ক্ষোভ থাকা উচিত না, আমার কারোর প্রতি কোনো ধরনের হুমকি বা কোনো ধরনের ভয়ভীতি দেখানোর প্রশ্নে ওঠে না। অন্যদিকে বারিধারা ডিওএইচএস এলাকার কুকুর অপসারণ নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদন নজরে আসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। 9 জুলাই এক চিঠিতে ডিএনসিসি দাবি করে, বারিধারা ডিওএইচএস এলাকা থেকে কোনো কুকুর তারা অপসারণ করেনি।